Hello everyone, it's me Sanjita Singh and welcome back to my another new video. তো যাই হোক আজকে আমি এত হ্যাপি বলার বাইরে, কারণ আমি যাচ্ছি ফরিদপুরে এন্ড ফরিদপুরে ঈদ করতে ভালোই লাগে। তার পাশাপাশি আমি অনেক বেশি স্যাড, হয়তো আমার ফেস দেখে বুঝতে পারতেছো। কারণ কোনটা থেকে কোনটা বলবো ভাই, কারণ তো অনেকগুলা এখন দেখতেছি। আমাদের ফার্স্ট অফ অল কারণ হচ্ছে আমি সারা বছর যাদের সাথে থাকি তাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। কোরবানি ঈদেও, এমনকি রোজার ঈদেও চলে গেছি। আর কোরবানি ঈদে যাওয়া হতো না, আমার দাদু একটু সিক, তার উপর হচ্ছে দাদা বাড়িতে কোরবানি দেওয়া হচ্ছে, সো এর জন্য যাওয়া। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমরা যে ভাবছিলাম কারে করে যাবো, কারটা নাকি নষ্ট হয়ে গেছে। আই ওয়াজ লাইক মানে সেন্টি খাইছি আমি টোটালি। এখন নাকি শুনতেছি যে বাসে করে যেতে হবে। হ্যাঁ, প্রবলেম না, আমি সব কিছুতেই চড়তে পারবো, কিন্তু তোমাদের মতো কিছু পাবলিক আছে যারা কিনা বাসে যাচ্ছ, বাস এমন ভাবি যে, বাট ভাই শুনো, কোনো কিছুই না, মানে হচ্ছে আমাদের যে চলাচল বা যানবাহনের এই বের হইছে কেন, আমাদের মতো মানুষ যে উঠতে পারবে না এইটা না, আমরা ওইরকম কিছুই না, সবাই আমরা মানুষ। এখন অনেকের ভিতর আবার একটু চুলকানি বেশি, তো তারা কি বলবে যে বাসে আল্লাহ এইটা সেটা, আমরা তো কখনো উঠি না। ভাই তোমরা একদিন হইলেও উঠছো বা উঠো, কিন্তু তোমরা কমেন্টে এসে ঠিকই ব্যাক করো, অনেক বড় পার্টনার মনে হয় যে তোমরাই সেই প্রধানমন্ত্রী কি জানি হও। বাট না, আমি কখনো কোনো কিছুকেই ছোট করে দেখি না, হোক সেটা রিস্কালা, হোক সেটা জুতা সেলাই করো, বা সে যে কেউ হোক না, ভাই মানুষ তো, আমার কথা হচ্ছে এটা। তো তোমাদের অনেকের কমেন্ট অনেক রকম আসবে, জাস্ট ইগনোর। শরীর হইলো মহাশয়, জাস্ট তুমি হইলো নিজে সহাবে এরকম টাইপের। সো আমি সবকিছুতে কমফোর্টেবল। তো যাই হোক চলো যাই। অ্যান্ড হচ্ছে আমি অনেক বেশি মিস করবো ইতিকে, আর ইতি তো আমার উপরে ফুল ফিল রাগ। ভাই কি বলবো, আমার সাথে কথাই বলে না লাস্ট 2 দিন ধরে, আমি যাবো শুনে। অ্যান্ড দেন নানুকে মিস করবো। আর আমাদের ক্যাটদের ভিতর রিসেন্ট আমি অ্যাশিকে অনেক বেশি মিস করবো, কারণ এখন কি বুঝি ঠিকা বেশি টাইম আমার অ্যাশির সাথে থাকা। ইটস ওকে, সো চল। অ্যান্ড নেক্সট ডে কি করবো, নেক্সট ডে ব্লগ কি আসবে, তোমরা আমার সাথে থাকলেই দেখতে পারবা। সো ইয়া। আর সব থেকে মজার বিষয়, আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে বাসে করে যাবো। সো ওইটার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। যেমন কি লাস্ট ঈদে আমি কারে করে মানে মাইক্রোতে করে আমরা সবাই একসাথে গেছি, সেইটার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। ওই না করে এটাই শেয়ার করি। তো এই তো টিং টিং। তো এখানে লিফট অলরেডি ক্লোজ। এখানে সামিয়া, আম্মু, বাবু, আর এখানে আমি, সাথে এই যে আমাদের প্যাকেট, মানে সব ইয়া। গাইজ একটা জিনিস নিতে ভুলে গেছি, তাড়াতাড়ি আবারও সুইট হোমে চলে আসছি। তো গাইজ এই জিনিসটার জন্য আমি আবার ব্যাক করছি। ইটস ওকে, প্যারা নাই চিল। আকাশের তো গাইজ আমি সুপার শপে চলে আসছি, কারণ যেহেতু বাসে যাবো, তো ওইখানে যেখানে সেখানে থামবেও না, তো অনেকগুলো খাবার দাবার নিয়ে দেন হচ্ছে না। আমি ভাবলাম যে রামেন নিয়ে যাবো, বাট এখানে তো রামেন যেটা খাই সেইটাই নেই, কি করবো। আর এদিকে আমি রামেল, দেন হচ্ছে চিজ, বিস্কিট, চানাচুর, কেক নিলাম, তারপরে হচ্ছে আবার জুস নিতে চলে গেলাম। এখান থেকে আমি 5টা জুস নেই, 5 রকমের। দেন হচ্ছে বিল করতে চলে আসি, তারপরে এই তো বিল করতেছি, আর ভাবতেছি আল্লাহ কত টাইম লাগবে। আর এখানে অনেক কিছু নিয়ে নিছি, এখন যাই। আর এদিকে আমরা বাসে উঠে গেছি, কিন্তু আমাদের বাসের সিটটা খুবই বাজে ছিল, কিরকম যেন উঁচু হয়ে থাকতো, তার উপরে আচ্ছা যাই হোক। তো এদিকে আমি বলতেছিলাম যে আমার ক্যামেরাম্যানটা দিন দিন খুবই বাজে হয়ে যাইতেছে, কিরকম লাগতেছে। তো তাড়াহুড়া এত পরিমাণ করছে যে আমি পাই বানতে ভুলে গেছি। আর আম্মু আমার বলতেছিল তো এক হাতে আমি কিভাবে ধরবো, বাবু তো আমার কোলে। পরে আমি আবার বলতেছি এই যে আমি ধরছি না, ঠিকই তো গাইজ, আমি তো ধরছি, ঠিকই হয়েছে। আর সামিয়াকে দেখতে তো পুরাই বলদ লাগতেছিল। তো যাই হোক, তার উপরে আমরা জ্যামে বসলাম। অ্যান্ড এটা হচ্ছে গুলিস্তান জ্যাম ছিল, যেহেতু পদ্মা সেতু দিয়ে যাব। তো এখানে আমাদের হচ্ছে চিপস চলে আসেন। চিপসটা আমি কিনে নিচ্ছি, যদিও আমার কাছে একটা ছিল, তারপরে নিলাম, কারণ এই চিপসটা খাওয়ার মজাই আলাদা। তোমরা কে কে বাসে করে দাদা বাড়ি যাচ্ছ বা নানা বাড়ি, এন্ড কার দাদা নানা বাড়ি কোথায় অবশ্য বলবা। কোরবানি ঈদ বলে কথা, যেখানে যায় সেখানেই গরু দেখা যায়, হাটে, দেন হচ্ছে ঘাটে, তারপরে কি বলে ট্রাকে করে। 2 ঘন্টা জ্যামে বসে থাকার পরে ফাইনালি আমরা অলরেডি পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি। তারপর পদ্মা সেতুর এখানেও প্রায় আধা ঘন্টার মতো জ্যামে বসেছিল। তোমরা অনেকেই হয়তো জানো আমি ফরিদপুরের মেয়ে। যাই হোক, তোমরা যারা এখনো ফরিদপুরে ট্রাভেল করো না, তারা অবশ্যই ফরিদপুরে ট্রাভেল করবা। অ্যান্ড জাস্ট দেখো ভাই, জায়গায় গ্রামে হচ্ছে গরুর হাট, মানে সেই বিশাল হাট। হ্যালো গাইস, তো তোমরা কি মনে করতেছো এটা কি বিকাল? এটা কিন্তু কখনোই বিকাল না, এটা হচ্ছে আজকে সকাল ভোর 6টা।
এখন ভাবতেই পারো কী ব্যাপার ভাই, কালকে দেখলাম এর রওনা দিল 6টায়, আজকে আবার সকাল 6টা, মানে কি? মানেটা হচ্ছে কালকে আমি যখন 3:30টার দিকে বাড়িতে আসি, সবার সাথে জাস্ট সালাম দিয়ে কেমন কি আসতো বলে আমি রুমে গিয়ে এক ঘুম, এমনকি আমি ফ্রেশও হয়েছিলাম না। তো ঘুম থেকে উঠছি একবার, মানে রাতে একটু উঠছিলাম খাবার খাওয়ার জন্য, তখন ফ্রেশ হয়ে আবার ঘুম দিয়ে এই যে এখন হচ্ছে মানে 5:30টার দিকে ঘুম থেকে উঠছি, আর এখন বাজে 6টা অলমোস্ট। তো যাই হোক, তোমাদের হচ্ছে অনেকেই বলবা যে আপু কি ব্লগ না। তো বাড়িতে আসছি, সকালবেলা ঘুম থেকে উঠবো না, পাখির ডাক তোমরা হয়তো শুনতেই পারতেছো, তো পাখির ডাক শুনবো না, বা এই প্রকৃতির কি বলে আবহাওয়াটা খাবো না, এটা কি হতে পারে? কখনোই না। যার কারণে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি, অ্যান্ড জাস্ট দেখো গাইস কত সুন্দর। আর আমার মেনলি গ্রামে এর জন্যই ভালো লাগে যে চারপাশে কত সুন্দর গাছগাছালি, বাট ঢাকা শহরে কিন্তু এত নাই। হ্যাঁ, ঢাকা শহরে আছে এই গাছগাছালির বদলে ঢাকা শহরে শুধু বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, এই আর কি। তো যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু নতুন একটা মেম্বার আছে, এটা কি তোমরা জানো? মেম্বারটা কি দেখবা তোমরা? দেখতে হইলে এই ব্লগটা দেখতে থাকো। আর যারা যারা এখনো ব্লগটাতে লাইক কমেন্ট করে না, তাড়াতাড়ি করে ব্লগটাতে লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের ভিতরে আমি কোরবানি ঈদে হচ্ছে দেখি আমাদের এখনো গরু কেনা হয় নাই, সো কোরবান দেওয়ার জন্য কিনতে হবে। দেন হচ্ছে ঈদের ব্লগ আছে তোমাদের জন্য। আর এবার ভাবতেছি আমি আমার বাড়ির পাশে ট্রেনের রাস্তা তোমাদের সবসময় দেখাইছি, কারণ এবার ট্রেনে ঘুরে তোমাদেরকে দেখানো যাক। সো হ্যাঁ, আমি এবার ট্রেনেও উঠবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যেমন কি আমি লাস্ট মানে এই ব্লগে যেমন কি আমি তোমাদের বাসে চড়ে এক্সপিরিয়েন্স কেমন এইটা শেয়ার করছি, অ্যান্ড হচ্ছে লাস্টবার মাইক্রো, অ্যান্ড এবার ট্রেন। সো ইয়া, তোমরা কমেন্ট করতে থাকো নেক্সটে কী কী ব্লগ দেখতে চাও তাড়াতাড়ি। চলো এখন তোমাদেরকে নতুন মেম্বারটাকে দেখাই। আর হ্যাঁ, আমি জানি না ব্লগটা অ্যাকচুয়ালি আমি কতটুকু ফুলফিল করার মানে চেষ্টা করছি, বাট হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে মনে করো কালকে বাসের ভিতরে হচ্ছে মানে কি ঘুমায়ও নাই ঠিকঠাক, শুধু মানে ওই যে আমি যে সুপার শপ থেকে বিস্কিট, চানাচুর, দেন চিপস, জুস এগুলো আনছি, ওগুলোই জাস্ট খাইছি খাই রাস্তাটা পার করছি। অ্যান্ড গুলিস্তানের ওইখানে 2 ঘন্টা জ্যামে বসেছিলাম, ভাই এত কষ্ট বলার বাহিরে। তো চলো নতুন মেম্বারটাকে দেখে আসো। আমি কি বলবো, আমাদের কালুটা অনেক বেশি দেয়ার করে, ধরতে গেলে ওর মালিকরাই চিনে না, কথাটা হইলো এটা। আমার দাদুর খুব ফুলফিল ভক্ত হয়ে গেছে। অ্যান্ড তোমরা তো লাস্টবার শুনছো, হয়তো যারা দেখছো তারা তো দেখছো যে ও প্রেগনেন্ট ছিল। অ্যান্ড হ্যাঁ, আমাদের নতুন মেম্বারটা হচ্ছে ওরই বেবি। সো চলো ওর বেবিকে দেখাই নিয়ে আসি। বেচারা অনেক রোগাইটা হয়ে গেছে, তখন একটু তাও হেলদি ছিল। গাইস কিউট না? ডোন্ট ফরগেট সে মাশাআল্লাহ। আমি কালোকে ধরতে পারি না, তাতে কি হয়েছে, আমি তো ওকে ধরতে পারবো। আর ওর নাম কি দেখবো, ওর নাম আমি থিঙ্কিং করতেছি, তোমরা তত টাইমে কমেন্টে বলো, নেক্সট ব্লগে বলে দেবো ওর নামটা কি। আর একটা কথা কি বলবো, এটা হচ্ছে আমাদের গুডাউন, ঠিক আছে? মানে হচ্ছে ওই যে কি রাখে, পেঁয়াজ রসুন হাবিজাবি রাখে। তোমরা অনেকে বাজে কমেন্ট করো, সেটারও রিপ্লাই দিব ভেরি সুন নেক্সট ব্লগে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের জন্য ছিল এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, অ্যান্ড সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।